21শে জুলাই কোন মঞ্চে থাকবেন দিলীপ ঘোষ? দিল্লি থেকে ফিরেই জানিয়ে দিলেন তিনি। নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। 21শে জুলাই নাকি কিছু একটা চমক দেবেন দিলীপ ঘোষ। গত কয়েক সপ্তাহ ধরে এই বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতির অন্যতম হট টপিক। কেউ কেউ আবার দাবি করে বসেছিলেন হয়তো ফুল বদল করতে পারেন বঙ্গ বিজেপির এই নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের সভায় তিনি ছিলেন না। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডাকে শুক্রবার সকালেই গিয়েছিলেন দিল্লিতে। এরপরে সেই জল্পনা আরও তুঙ্গে ওঠে। শনিবার দিল্লি থেকে ফিরে অবশ্য 21শে জুলাইয়ের আদতে তিনি কি চমক দিতে চলেছেন তা স্পষ্ট করলেন দিলীপ ঘোষ। এই দিন দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হন এই বিজেপি নেতা। সেখানেই তিনি বলেন 21 তারিখ খড়গপুরে একটি বড় সভা করার কথা রয়েছে। বাংলায় যেসব বিজেপি কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সভা হবে। ওই দিন খড়গপুরে থাকব, অর্থাৎ তৃণমূলের আয়োজিত শহীদ দিবসের দিনে তার দল বদলের জল্পনায় ইতি টানলেন এই নেতা। প্রধানমন্ত্রীর সভার আগেই দিলীপ ঘোষকে দিল্লিতে তলব নিয়েও একাধিক জল্পনা ছড়িয়েছিল। শোনা যাচ্ছিল ডাকাবুকো দিলীপের বাক্যবাণ নিয়ন্ত্রণ করার জন্য বার্তা দিতে পারেন কেন্দ্রীয় নেতৃত্ব। দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে কি কথা হলো এ প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনের বিষয়ে বিস্তারিত কথা হয়েছে, ভালোভাবে কাজ করার বার্তা দিয়েছেন তিনি। সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন তা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। প্রধানমন্ত্রীর সভায় অনুপস্থিতি নিয়ে এই বিজেপি নেতা বলেন, মনে হয়েছিল আমি যদি যাই সেক্ষেত্রে আমাকে কোথায় রাখা হবে তা ঠিক করতে পারছেন না। শেষে আমি ঠিক করেছিলাম যে যাব না। শেষে সর্বভারতীয় সভাপতি ডেকেছিলেন এবং তার ডাকে আমি দিল্লি চলে গিয়েছি। তাহলে 21শে জুলাই কি হতে চলেছে তার আপডেট জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করুন। ধন্যবাদ।